নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার দুনিয়ায় আরেকটি এপিসোডে আপনাদেরকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় স্বাগত জানাই। আজকে আমার জীবন এপিসোডের অন্তিম পর্ব। আপনাদের মনে হতেই পারে এর মধ্যেই অন্তিম পর্ব। আমি তো বলেইছি যে আমার জীবন মস্ত ঘটনাময় নয়, আর আমি এই আমার জীবন বর্ণনায় আত্মচরিত বর্ণনা করছি না। ইউটিউব চ্যানেলে আমার বিভিন্ন ভিডিও পোস্ট করে আমার ভিডিওগুলো দেখবার জন্য আপনাদেরকে অনুরোধ করি, সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করি। কেন করি? কেন আপনারা এটা করবেন? কে আমি, কি আমার পরিচয়, কেনই বা মাথা ব্যথা হবে আপনাদের এই বিষয় নিয়ে? সেই জন্যই আমার সম্পর্কে ছোট্ট একটু পরিচয় রেখেছি, সামান্য। আমি কেউ নই, কিচ্ছু নই, একজন সাধারণ সামান্য মানুষ। সন্দেহ নেই দুটি অর্থ উপার্জনের উদ্দেশ্যেই আপনাদেরকে উদ্দেশ্য করে আমার এই ইউটিউব চ্যানেল। আজকেই অন্তিম পর্ব, এরপর আমরা নতুন পর্বে যাব। অন্তিম পর্ব বলতে বলতে আমার সততই মনে হচ্ছে, বারবারই মনে হচ্ছে যে ওই পর্বটা বললাম না, জীবনের ওই পর্যায়টা বললাম না। এই কথাগুলো মনে হয়, এটা তো মনেই হয়, কারণ ব্যক্তি হিসেবে আমার তো অনেক অভিজ্ঞতা। জীবনটা তো 70 বছরের, তুই একদিন তো নয়। কিন্তু সেগুলো আপনাদের কাছে বলবার বিশেষ প্রয়োজন নেই, তা এমন কোনো তাৎপর্যপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ নয়। তাই আমার জীবন খুব সংক্ষেপে শেষ করতে হলো। এরপর আমরা আবার অন্য বক্তব্যে যাব, আবার বিতর্কিত বক্তব্যে যাব। আমি তো চিরকাল বিতর্কিত মানুষ, তাই আমার জীবনের যে গদ্য রচনা তার শুরুটাই হয়েছে আত্মচরিত দিয়ে। অবশ্যই বাংলায় লিখতে পারিনি, ইংরেজি ভাষায় লিখতে হয়েছে। নাম দিয়েছিলাম অ্যান অড ম্যান। আমি হয়তো অড, এই সোসাইটিতে, এই সিস্টেমে আমি হয়তো অড, তাই কারোর সঙ্গে কম্প্রোমাইজ করে পরিবার জীবনযাপন করতে পারিনি, কম্প্রোমাইজ করে জীবিকা জীবনে ভূমিকা নিতে পারিনি, নানাভাবেই আমি পারিনি। আমার পারিনির চার্টটা খুব বড়, ফলে বুঝতেই পাচ্ছেন আমি অড ম্যান। যারা আশেপাশে, আপনাদের আশেপাশে আছেন, তারা কেউ অড ম্যান নয়। তারা জীবনের সাথে, জীবনের ঘটনার সাথে এবং জীবনে জড়িত নানা মানুষের সাথে মিলে মিশে মানিয়ে গুছিয়ে থেকেছেন এবং জীবন চালিয়েছেন। কিন্তু আমি তো পারিনি, পারবো না। এটা আমার অক্ষমতা হতে পারে বা আমার অন্য কিছু। আমি শুধুমাত্র নিজের মনের মতো করে বেঁচেছি, কারোর মনের মতো করে নয়। একটু স্বাধীন চিন্তা করছি। তার ফলে দারিদ্র ইত্যাদির মধ্য দিয়ে আমার জীবন কেটেছে, এখনও তাই কাটে। সেই সব কথা আমি শেয়ার করতে চেয়েছি। হ্যাঁ, আমার লেখা পড়লে, বিশেষ করে আমার কবিতা পড়লে, সকলেই বুঝতে পারবেন যে যিনি লিখছেন তিনি কে, তার কি অবস্থা। তা সেই কবিতা তো সকলে পড়েননি। আমার গল্প রচনাগুলো পড়লেই মানুষ বুঝতে পারে যে এই লোকটির কি মানসিকতা, এর কি জীবন দর্শন। তা সে তো সবাই পড়ে ওঠেননি, তাহলে বুঝতে পারতেন। আমি সেই জন্যেই আমার জীবনের ছোট্ট 5টা পর্ব
বললাম সংক্ষিপ্ত, যে কোথা থেকে আমার কোথায় উত্থান বা কোথায় পতন। ফলে আমার সঙ্গে আমার পরিবারের, আমার স্ত্রী, আমার কন্যা ছাড়া আর কারোর সঙ্গে খুব একটা দহরম মহরম নেই, আমি রাখতে পারিনি। আমাকে কেউ আর প্রত্যাশার জন্য করে না, কিন্তু আমার কোনো বদনাম নেই। যা কিছু আছে সবই সুনাম, সুখ্যাতি। যাই হোক, আপনাদের কাছে এইসব কথা বলতে পেরে কিছুটা হালকা লাগছে, মনের ভার লঘু হয়েছে। মনের মধ্যে যেগুলো জমা ছিল তা তো শেয়ার না করা পর্যন্ত, ভাগ না করা পর্যন্ত শান্তি হয় না মানুষের। আমি তো আর অন্য পশু নই যে যার ভাবনা বা ভাবান্তর নেই। তাই আমি ভাগ দিলাম আপনাদেরকে। আপনাদের কষ্ট বাড়ালাম নাকি আপনাদের বিরক্তির উদ্রেক করলাম, আমি তাও সঠিক বলতে পারবো না। আমার বলা যা কথা, হয়তো আমি যদি ভুল না করি 60টি মতো পোস্ট আমি করেছি এই কদিনে। মাঝখানে তো বিস্তর লম্বা গ্যাপ ছিল, আমি একেবারেই অন্ধ হয়ে গিয়েছিলাম। মোবাইল ফোন আমি ব্যবহার করতেই পারছিলাম না, ফলে অনেকদিন অফ হয়ে গিয়েছিলাম এবং না বলে করেই বোধহয় অফ হয়েছিলাম। এখনও যে আমি আপনাদের ভিডিও করছি সেটাও কিন্তু দামি পেছনের ক্যামেরায় নয়, ওটাই পারবো না। ফ্রন্ট ক্যামেরায় আমাকে ভিডিও করতে হচ্ছে, ফলে ছবির মান বোধহয় ভালো হচ্ছে না। আপনাদেরকে খুব একটা বিনোদনমূলক বিষয় তো আমার ভিডিওতে নেই। আমি তো আপনাদেরকে এন্টারটেইন করতে পারছি না বা করতে চাইও নি, আর সেই সেট আপ আমার নেই, বা সেই সেট আপ করবার মতো আর্থিক অবস্থা আমার নেই। শুধু দুটি কথা, যদি আমার কণ্ঠ সুমধুর হয়ে থাকে, যদি আমার বাচন ভঙ্গিমা সুখশ্রাব্য হয়ে থাকে, যদি আমার কথাগুলো ইন্টারেস্টিং হয়ে থাকে, তবেই আপনারা হয়তো শুনবেন, নয়তো বিরক্ত নিশ্চয়ই হবেন। এই জন্য আমি আগে থেকেই মার্জনা প্রার্থনা করছি। আমি বাধ্য করছি আপনাদেরকে শুনতে, আমাকে প্রশ্রয় দিতে। এই জন্য ক্ষমা চাওয়াই উচিত। আজকে আমার জীবন পর্বের অন্তিম পর্ব। আমরা শেষ পর্বে, চতুর্থ পর্বে বলেছি যে আমি আজ কিভাবে দিন কাটাচ্ছি। এখন তো একদম মস্ত ঘটনাহীন, ঘরে আবদ্ধ, চোখে দেখি না, বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই। এই ঘরে চলাফেরাটুকু করি মাত্র, কারণ আমার ঘর, আমার বাথরুম এগুলো আমার মুখস্থ হয়ে গেছে। চলাফেরা করি আর মোবাইল সামনে নিয়ে সুইচটা অন আর অফ করি, এই মাত্র। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, যদি আপনারা আমার এই ভিডিও সাবস্ক্রাইব করে শেয়ার করে যদি আপনারা আমাকে আরেকটু প্রশ্রয় দেন, তবে হয়তো আমার আর্থিক অনটন মিটতে পারে, কাটতে পারে, আমি দুটো উপার্জন করতে পারি। এখন তো কোনো উপার্জন নেই। ওই ঘরে স্ত্রীর নানা কাজে সহায়তা করি, আমার সময় কাটে, আর বিভিন্ন খবর শুনি মোবাইলে। এই মাত্র আমার এখন জীবন, খুবই সংক্ষিপ্ত ঘটনাহীন জীবন। আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা একদম ভালো নয়, অর্থনৈতিক অবস্থা একদম ভালো নয়, ফলে কিছু বলতে গেলেই হতাশা আসে। তার মধ্যে থেকে আপনাদেরকে আরও যন্ত্রণা দেওয়ার কোনো অর্থ হয় না। তাই অনেক কথা বলার ছিল, তা বলা হচ্ছে না।
আমরা আগামী পর্বে চলে যাব আবার কিছু বিতর্কিত কথাবার্তায় বা আলোচিত অনালোচিত কথাবার্তায়। সেগুলো আবার আপনাদের কাজে লাগবে, নিশ্চয়ই কাজে লাগবে। আমি যে 50টি এপিসোড করেছি তার প্রত্যেকটি এপিসোড আমি নিশ্চিত করে জানি আপনাদের জীবনে কাজে লাগবে। যিনি প্রাজ্ঞ হয়ে থাকেন, জ্ঞানী হয়ে থাকেন, জীবনের যে অবস্থায় তিনি অবস্থান করুন না কেন তাদের কাজে লাগবে। কারণ এমন করে তো সবাই ভাবেনি। আমি ভেবেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনাদের হয়তো বিরক্তির উদ্রেক করেছে, তবু আমি শেয়ার করেছি, মনের মধ্যে কোনো কথা চেপে রাখিনি। আজ এই পর্যন্ত, অন্তিম পর্বে বিদায় নিতে হয়। আপনারাও জানাতে পারেন যে আপনি এইটা নিয়ে বলুন, এইটা নিয়ে বলুন, এইটা নিয়ে বলুন, আমরা তাহলে শুনবো। হ্যাঁ, আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি হয়তো দেখতে পাবো না, কারণ কমেন্ট আমি পড়তেও পারি না, বা কমেন্ট কেউ করেছেন কি না আমি দেখতেও পারি না। আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে, আমাকে টেলিফোন করতে পারেন। তবু আরেকবার লিখে নিতে পারেন আমার টেলিফোন নাম্বার 9564867798। এই টেলিফোনটুকু করলে আমি ধরতে পারি, আপনার কথা জানতে পারি, আপনি কি চান, কি জানতে চান, আমি সেই সম্বন্ধে কি আপনাকে বলতে পারি তা আমি বলতে পারি। তবে অবশ্যই তা আপনার কাজে লাগতে পারে, আশা করি লাগবে, কারণ বয়সে তো অভিজ্ঞতা হয়, বয়সে তো প্রাজ্ঞতা বাড়ে। সেইটুকু উপকার আমি করতে পারি, কিন্তু আপনারা কমেন্ট করলে আমি পড়তে পারবো না, দেখতে পাবো না কিচ্ছু। লাইক দিতে, কমেন্ট করতে অনুরোধ করি আমার স্বার্থে, কারণ লাইক দিলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে আমার ভিডিওগুলো অনেক দূরে দূরে পৌঁছে যায়, আপনাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছে যায়। তারাও যদি সাবস্ক্রাইব করেন, আমার সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যায়, তাতে আমার উপার্জনের রাস্তা খুলতে পারে। আমি অল্পই তুষ্ট, যেটুকু আমার আছে এতে আমি খুশি, কিন্তু আরেকটু হলে ভালো হতো। তাহলে অন্তত বেঁচে থাকবার পদার্থগুলো আহরণ করতে পারতাম সহজে। একটু কঠিন লাগছে, বড্ড যুদ্ধ লাগছে। বুড়ো বয়সে শরীরের শক্তি যায়, মনেরও শক্তি যায়, যুদ্ধ করে উঠতে পারি না। তাই এই সমস্ত প্রচেষ্টা। উপার্জন করবার তো অনেক পথ আছে, সেসবগুলো তো আমি অবলম্বন করতে পারবো না, আমার ব্যক্তি সত্তা আমাকে সেটা করতে দেবে না। তাই জন্য এই সৎ উপায়ে যদি কিছু পারা যায়, কারণ সৎ থাকলে তাকে অনটনে পড়তেই হবে, এটা সুনিশ্চিত, এটা আমি আগেও বলেছি। ফলে আমাকে অনটনে পড়তে হচ্ছে, সৎ থাকতেই হবে। সততা ছাড়া আমার জীবনে আর কিছু ব্রত নেই, আমি পারবও না, সৎ না হয়ে আমি কিছু করতে পারবও না। এই ভেবেচিন্তে নয়, এটা কোনো নৈতিক বিষয় নয়, আমি পারবো না, মরে যাব আমি। তাই আমি বাঁচার জন্যই সৎ হয়ে আছি। আজ এই পর্যন্ত, আপনাদের নমস্কার জানাচ্ছি। আবার আগামীকাল নতুন পর্ব নিয়ে আমি আবির্ভূত হব, যা আপনাদের জীবনে অবশ্যই কাজে লাগবে।